সর্বপ্রথম রাজ্য সরকারকে দায় স্বীকার করতে হবে তাদের ব্যর্থতার জন্য, তাদের অস্বচ্ছতার জন্য, তাদের নোংরামির জন্য। যারা মেধার ভিত্তিতে চাকরি পেল তারাও আজকে প্রশ্নের সম্মুখীন হয়ে গেল। এই 5,000 যে কথা বলা হচ্ছে বা 6,000 যাই হোক না কেন, রাজ্য সরকারের পক্ষ থেকে, এসএসসির পক্ষ থেকে যদি এটাকে চিহ্নিত করা হতো তাহলে আজকে এই দুর্দিন আমাদের দেখতে হতো না। এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে বারবার, কিন্তু কোর্ট এই বিষয়টাতে নিয়ে সকলকে অ্যাওয়ার করার জন্য বলেছে, জানতে চেয়েছে, কিন্তু এড়িয়ে গিয়েছে। ফলে আজকে এই দিন আমাদের দেখতে হচ্ছে। যোগ কার আছে না নেই আমি তো বলতে পারবো না, এটা সিবিআইয়ের হাতে আছে, কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে। সেই ম্যাটারটা তো আমি আর বলতে পারি না। তবে একটা কথা আমি বলছি যে চাকরি যেটা চুরি গিয়েছে সব কিন্তু অর্থের বিনিময়ে চাকরির চুরি হয়নি, কিছু কিন্তু সুপারিশ আছে। কে সুপারিশ করেছে না করেছে, যারা সেই সময় কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার ছিলেন বা যারা দায়িত্বশীল ছিলেন তারা এগুলো ডিসক্লোজ করলে ভালো লাগবে। মানে করলে কি কাদের নাম আসতে পারে? অনেকের নাম আসতে পারে, অনেক যারা এই চাকরি চুরির বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন তাদেরও হয়তো নাম আসতে পারে অনেকের। দেখুন ব্যাপারটা আমি বলি, আমি নতুনের ব্যাপার নয়। আমি একটা কথা বলেছিলাম যে যে চাকরিগুলো চুরি হয়েছে সবই কিন্তু অর্থের বিনিময়ে বিক্রি হয়নি, কিছু চাকরিও কিন্তু সুপারিশের বিনিময়ে আদান প্রদান হয়েছে। কথা আমি বলেছি না, এই কথা আজকেও বলছি আমি। সেটা কোন আমলে ছিল নতুন করে বলতে লাগবে না। এখন হাতে ইন্টারনেট আছে, গুগল আছে, অ্যান্ড্রয়েড সেট আছে, মানুষ জেনে যাচ্ছে কারা কি করেছে না করেছে। জনগণের কোনো অংশে কম দায় এড়িয়ে যেতে পারে না। জনগণ এমন একটা সরকারকে নিয়ে আসছিল যেটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত সরকার, কিন্তু পরিবর্তনের ফলে এই ধরনের পরিবর্তন মানে এই দিন দেখতে হবে ভাবেনি। তো আগামী দিনে পাপের প্রায়শ্চিত্ত আমাদেরকে কী করতে হবে, একে হারিয়ে একে বিতাড়িত করে। বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করছেন, বিভাজনের রাজনীতি করছে, এবং সারা দেশে বিজেপির আমলেই সবথেকে বেকারত্বের সংখ্যা বেড়েছে। আর যে বেকারত্বের মধ্যে 86% যুব সমাজ পড়ে যাচ্ছে। বিজেপিকে কোনো প্রশ্নই আসছে না। এই বীজমূলকে পরাস্ত করতে হবে এবং নতুন কোনো শক্তিকে মানুষ যদি চাই সুযোগ দিক, এটাই চাইব। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আছে, আইএসএফ আছে, আরও উদীয়মান যে সমস্ত শক্তি আছে তাদেরকে সুযোগ দিক মানুষ। দেখুক, কাদেরকেও 25 বছর, কাদেরকেও 34 বছর, এদেরকে 13 বছর দেখছে। পার্থবাবু কোন কোম্পানির ছিলেন? টিএমসিএন কোম্পানির। তা তিনি বকলমে কুণালবাবু মুখ্যমন্ত্রীর কথা বলছেন। দেখুন, আমরা তো ইতিপূর্বে দেখলাম নিক্সন বাউন্স কোম্পানিতে কেন্দ্রীয় এজেন্সিতে গেল, ওখানে গিয়ে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করতে গিয়ে কি দেখলাম, ওই কোম্পানির কম্পিউটারে 14-15টা ফাইল ডাউনলোড করে দিল, তদন্তের গতিকে অন্যদিকে ঘুরিয়ে দিল। আর কাকুর বিখ্যাত উক্তি আমরা ভুলে যাচ্ছি না, আমার সাহেব পর্যন্ত পৌঁছাতে পারবে না। এটা তো বোঝা যাচ্ছে। সেটা কুণালবাবুকে একটু ভালো করে ডিসক্লোজ করতে বল, উনি কার বকলমে কার কথা বলতে চাইছে সে তো বুঝতে পারেন, সময় কথা বলবে। কারণ আমার নামে যে অভিযোগ কেউ দিলে তার কাজ হবে অভিযোগটার সত্যতা প্রমাণ করানো। যে অভিযোগ করছেন তাদের সত্যতা তাদেরকে প্রমাণ করাতে হবে। মানে এক্ষেত্রে দাঁড়িয়ে ফেসবুকে এত পোস্ট হচ্ছে, এত ট্রোল হচ্ছে না, আপনি এটা খারাপ লাগছে না? প্রচার হচ্ছে রাজনীতিতে, প্রচার হচ্ছে তো আমার। দেখুন ব্যাপারটা হচ্ছে, যারা বিভিন্ন সময় বিভিন্ন অবৈধ লেনদেন করেন বা অবৈধ সুপারিশের মাধ্যমে কিছু হাসিল করেছে তাদের কাছে আমি টাকা খেয়েছি। আমি তো প্রকাশ্যে বলেছি প্রমাণ করুক, প্রমাণ না করতে বলে আমরা টাকার ব্যবস্থা করে দেবো, 90% তাদেরকে দিয়ে দেবো, 10% আমি রাখবো। তারপরেও বলছি অবশ্যই যারা করছে আমাদের ব্যস্ততা আছে, পরবর্তী পদক্ষেপ দেখবেন। যারা মিথ্যাভাবে অভিযোগ করছে আমার নামে তাদেরকে প্রমাণ করানোর জন্য কোথায় তাদেরকে নিয়ে যায়।